পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে আব্দুর রহিম নামের এক জামায়াত নেতাকে জখমের অভিযোগ এনে এবং অভিযুক্তের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। 14 জুন রবিবার সকালে পৌর এলাকার ডুমরতলায় অভিযুক্ত আশিক মোল্লার বাড়িতেই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযুক্তের বাবা ও বড় ভাই উপস্থিত থেকে ছেলে আশিকের বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগ তো আশিক মোল্লার বাবা কালিম মোল্লা ও ভাই রাজু মোল্লা অভিযোগ করে বলেন, আশিক দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেই সময় মা বাবার কাছে পাঠানো টাকাকে কেন্দ্র করে তাদের পরিবারের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার 11 জুন সকালে সেই বিরোধ মেটাতে যান স্থানীয়রা। এ সময় বড় ভাই রাজুর উপরে তেড়ে আসে ছোট ভাই আশিক বলে অভিযোগ করা হয়। পরে বড় ভাই রাজু আশিককে মারধর করেন। এরপর আশিক সেখান থেকে চলে যেতে চাইলে তার হাত ধরে বিরোধ মীমাংসার জন্য বসতে বলেন পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জামাতের একটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সঙ্গে সঙ্গে আশিকের অন্য হাতে থাকা ধারালো কোনো বস্তু দিয়ে আব্দুর রহিমের মাথা ও ঘাড়ে আঘাত করে বলে অভিযোগ করেন। এ সময় দ্রুত আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এ সংবাদ সম্মেলনে গ্রামের একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আশিকুর রহমান আমার পারিবারিক খুব ঝামেলা করার পরে আব্দুর রহিম আর আমার ভাই বিকাশ দিয়ে আমি সবাইরে ডেকে নিয়ে আসি একটা সুস্থ সমাধানের জন্য। এর ভিতরে সুস্থ সমাধানের মধ্যে বসা হয়। বসার পরে আমরা খুবই আমার ছোট ছেলে আশিকুর রহমান সে বসে আছি, আব্দুর রহিমে যাইয়ে কি আঘাত করলো যাই না, তারপর হামলা করলো। এর সুস্থ সমাধান বিচার চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাজু। আমি ডুমরতলা নিবাসী মোহাম্মদ কালিম মোল্লার বড় ছেলে। আমার ছোটো ভাই আশিক দীর্ঘদিন যাবৎ সে মালয়েশিয়া ছিল। মালয়েশিয়া থাকা অবস্থায় সে যত টাকা পয়সা পাঠাইছে সব আমার মা আর আমার বাপের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। এই টাকাটা আমার মা বাপ তার একটা ঘর করছে, ঘরের ভিতর টাকাটা খাটাইছে। এখন সে বাইরে থাকা অবস্থায় তারা বলছে যে আমার টাকাগুলো কিছু দাও, আমি বাড়ি এসে দেশে এসে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো। আমার বাপ মা সে টাকাগুলো দিয়ে নাই, না দেওয়ার ফলে সে যখন বাড়ি এসে তখন প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ যখন বেকারভাবে ঘুরে আসছে, তাদের কয়েকবার বলছে, বলার পর তারা তখন দিয়ে নাই, না দেওয়ার ফলে তার তো মেন্টালিটি খারাপ হওয়াটাই স্বাভাবিক। এবার সে তখন টাকা পয়সা চায়, টাকা পয়সা দেয় না দেওয়ার ফলে বাড়ি কত ভাঙাচোরা করছে। ইতিমধ্যে গত বুধবার দিন আমার ঘরের রুমে ঢুকে আমার ফার্নিচার মাসা যাবত সব কিছু ভাঙছে। ভাঙার পরে আমি গ্রাম থেকে প্রায় 10 থেকে 15 জন লোক ডাকছি। আব্দুর রহিম আমার চাচা, তিনাকে আমি ডাকছি। তিনারা আসছে একটা সুষ্ঠু সমাধান করতে। বাট সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা যখন আসার পর তার যখন ডাক দেওয়া হয়েছে সে তখন আসি নাই। না আসার পরে সে বাগবিতণ্ডা কাজাকাজি গালিগালাজ করাকরি করছে। পরে যখন কাছে গেছে যাওয়ার পর সে আমার উপর রয়ে গেলে আমি তার কয়েকটা বাড়িতে দিছি। দেওয়ার পর সে থেমে গেছে। থেমে যাওয়ার পর আব্দুর রহিম কাকা বলছে যে যেগুলোর এইভাবে আসা সম্ভব না, আজকে একটা সুষ্ঠু সমাধান করতে হবে, তোমরা যে কোনো কাজে একটা সিফারেট হবা কিংবা যে কোনো একটা কিছু করবা। পরে তার বাম হাতের ভিতর কী ছিল কি দেখে আমরা এটা দেখি নাই। পরে কাকার মাথায় পিঠে ঘাড়ে 3টে সাইডে ঘুষি দিয়েছে। পরে দেখে যে কাকার মাথা দিয়ে রক্ত পড়েছে। পরে কাকারা ধরে হসপিটালে নিয়ে গেলাম। নেওয়ার পর হেনতে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাকার খুলনা নিয়ে যাওয়া হলো। এই পর্যায়ে এখন সে যেভাবে আছে আমরা চাই একটা সুষ্ঠু একটা সমাধান হোক। সে যাতে আমি যাতে ভালোভাবে বসবাস করতে পারি, ভালোভাবে চলাচল করতে পারি, একটা সুষ্ঠু সমাধান চাই। দৃষ্টান্তমূলক একটা শাস্তির দাবি করতেছি। আলাইকুম রহমতুল্লাহ। গত বৃহস্পতিবারে আনুমানিক 6:30টার সময় আমাকে কালিম ভাই এবং ওনার বড় ছেলে রাজু, ওনারা দুইজনে আমাকে বলল যে এরকম আমাদের বাড়ি ভাঙচুর করতেছে ওর ছোট ভাই আশিক। বলল যে সে ঘরের সমস্ত মাল জিনিস আমার ভাঙ্গে ছুঁড়ে তছনছ করে দিয়েছে। রাজু আমাকে বলল যে কাকা আমার ঘর, আমি তো তার সাথে খাইও না পড়িও না, আমার ঘরের মাল সে ভাঙবে কেন? সে আমার আব্বা আমার যদি কোনো কিছু থাকে সেটি ভাঙ, আমার এর একটা সুস্থ বিচার আপনারা করে দিয়ে যাবেন। রাজুর এই কথার পরে আমি বললাম যে কাকু আমি তো একা সম্ভব নাই, তুমি আশেপাশে সমাজের যে লোকগুলো আছে যারা সবসময় সালিশ বিচার করে এরকম মানুষ দেখে তুমি তাদেরকে ডাকো। রাজু বলল কাকা আমি সবাইরে বলেছি আপনি আসেন, এবং আমাকে রাত্রির থেকে ও একদিন আগের থেকেই কল করতেছি যে কাকু একটু আসেন। এরপরে কালিম ভাই আমাকে বলল বাড়ি, আমি ওখান থেকে চলে যাব। আমি দেখলাম যে লোকজন বেশি নাই। কালিম ভাই বললো যে বাড়ি যাসনি, এখান থেকে গেলে এই সালিশটা হবে না। আমি বললাম যে ভাই ও তো কথা শুনবে না,
ও তো মারাত্মক ডিসপ্যারেট। এর আগেও সেই একই কাজ করেছে ও। এই বাড়ি ভাঙচুর করে এর আগেও এই আশিক বাড়ি ভাঙচুর করেছে, এই কালিম ভাই এবং এই রাজু আমাদেরকে ডেকে নিয়ে চলো, সেখানে আবদার ভাই ছিল, আমরা অনেকেই ছিলাম। সালিশ হয়েছিল, আমি বলেছিলাম যে তোমার এই আশিককে বলেছিলাম তুমি কি চাও, তুমি কি ব্যবসা করতে চাও না বিদেশ যেতে চাও? আশিক বলল যে কাকা আমি বিদেশ যাব। আমি ভাইরে বললাম যে কালিম ভাইরে বললাম যে ভাই তুমি তার বিদেশ পাঠানোর টাকা পয়সার ব্যবস্থা করো। আর আশিকরে বললাম বিদেশ পাঠানোর ব্যাপারে তোমার বাপ তোমার পাঠাতে পারবে না, তোমার জাতি হবে, সব ঠিকঠাক তোমার করতে হবে, ভাই টাকা দেবে কালিম ভাই। তো সেই কথার পরে এই পর্যন্ত ছিল। গত বৃহস্পতিবারে সে আবারও এই ভাঙচুর করে বাড়ির এই আশিক ভাঙচুর করে এবং রাজু এবং তার বাপ কালিম মোল্লা আমার বলে যে ভাটি আমাকে বাঁচাও, একটু সমাধান না করলেই আর আমি পারতেছি না বাড়ি থাকতে। হ্যাঁ, এরপরে সে গেল, ওখানে যাওয়ার পরে সে দুই ভাই একটু গন্ডগোল হয়েছে, হওয়ার পরে ওরা মিউসাল ওর বাপি ওটা ঠেকাইয়ে ওর মিউসাল করে দিয়ে আশিকরে এবং রাজুরে দুই ভাই যখন ওখানে সবাই আমরা বসে রয়েছি, আমি এরকম হাতটা ধরে রাজুরে বললাম এখানে বসো, দৈনিক এত মানুষ তোমার বাড়ি সালিশ করতে আসতে পারবে না, প্রত্যেকের কাজ আছে, এখানে বসো, এখানেই মিউসাল হবে। আমি ডান হাত ধরে রাখিস, বাঁ হাত দিয়ে একটা ছুরি দিয়ে আমার এখানে 6টা আঘাত করে পর এই আশিক 6টা আঘাত করে এবং ঘাড়ে তুলে এই ঘাড়ে একটা আঘাত করে ও আমার ধরা অবস্থায় আমি তখন রক্ত এত পরিমাণ বেরোচ্ছিল যে আমার আর দেখার কিছু নেই। আমি বললাম যে ওরে ধর আগে, ওরে ধরতে ধরতেও দৌড়ে চলে গেল। এরপরে আমাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেল। আর এই রাজু তখন আমার সাথে পথে এই আশিকির দেখা আমার পথে, আমি বললাম যে কাকা তুমি কাজটা ভালো করলে না, এই কাজটা তোমার উপকারের জন্যই হচ্ছিল। ওই আমি হাসপাতালে আমাকে নিয়ে গেল দুইজন মোটর সাইকেলে। ওখানে যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওনারা বলল যে এখানে একটা শিরা কেটে গেছে, বললো যে ওনাকে আমাকে রিফার করে দিল খুলনায় যে আমি চিকিৎসাধীন থেকে গতকালকে বিকাল 5টার সময় বাড়ি আইছি এবং এই পর্যন্তই আমি এই ঘটনা জানি। দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি তার, এবং এই পরিবারও শান্তিতে থাক আমি সেই কামনা করি। বিষয়ে অভিযুক্ত আশিক অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতের আব্দুর রহিম সহ তার বংশের লোকজন আমাকে মেরে ফেলবে বলে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। আশিক আরও অভিযোগ করে বলেন, আমাকে বেধড়ক মারপিট করেছে, আমি মাগুরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি। আব্দুর রহিম যেসব সংবাদ সম্মেলন করতেছে এগুলো ভিত্তিহীন, বানোয়াট। আপনারা তদন্ত নিয়ে দেখেন যে আমি মাদক সেবী কি মাদক ব্যবসায়ী। যদি আমার সঠিক পান আপনারা যে বিচার করবেন সেই বিচার মেধাবীতে নেব। এখন আমার বাসার তাগিদি কুঞ্চির খুপা দিয়ে গুঁতো দিছি, আমি ছুরি দিয়ে কোনো আঘাত করিনি। আমার এই গ্রামের থেকে বিতাড়িত করেছে মিয়া গোষ্ঠীর লোক, রহিমের গোষ্ঠীর যত লোক আছে সবাই আমারা তাড়াইতেছে গ্রামের থেকে, আমার অপরিমাণ মারিছে। আমার ভাই জামাত করে আমলিগির থেকে সে জামাতে যোগ দিয়েছে, আমার ভাবেও সেই একই পথে। এখন জামাতের লোক তাদের পক্ষে কথা বলতেছে এবং আমার গ্রামের থেকে খেদাইতেছে। 10 বছর ধরে আমার ভাই খাইছে নিলিবিলি, খুব ভালো লাগিছে। এখন আমি 1 বছর আইসি, আমরা যে বিদেশে যে টাকা ইনকাম করেছি সে টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য তৈরি করে দেবে তা দিচ্ছে না। এবং বাপের করা দোকান, সে দোকানও বড় ভাই খাচ্ছে এবং সে বিকাশের চাকরি করতেছে, আমার কোনো কিছুতেই অগ্রাধিকার নিতে দিচ্ছে না। আর এই যে রহিম এলো অসাধু, এই যদি বিয়াদ্দপি না হবে তাহলে 10 বছর কেন বিদেশে ছিল? ওসি মুক্তারের কুপাই চলে রহিম, প্রকাশ্য ওসি মুক্তারের রামদাউদে কুপাই চলো। এখনও তারা সাধু শাস্তিছে, তারা ভালো। এবং তার ভাই, তার বাইর বিটারা, তার স্বাস্থ্য ভাইরা মিলে আমার বাড়ি ভাঙচুর চালাইছে এবং আমার খুঁজে বেড়াচ্ছে, যেখানে পাবে সেখানে আমার হত্যা করবে। আমি কি অপরাধ করেছি? আমি বিএনপির রাজনীতি করে যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমি তারেক রহমানের কাছে মাপ চাচ্ছি। আমার যে কোনো মুহূর্তের ভিতরে এরা মাইরা ফেলাই দিতে পারে। এরা হুমকি দিচ্ছে, এরা সন্ত্রাসীমূলক আচরণ চালাচ্ছে, পিস্তল নিয়ে, রামদাও নিয়ে, চাইনিজ কুরল নিয়ে আমার খুঁজে বেড়াচ্ছে, আমার বাড়ির সামনে দিয়ে শোডাউন মেরে বেড়াচ্ছে।